বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি প্রস্তুত পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির ৯৩% কাজই শেষ হয়েছে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে সারা দেশের লোডশেডিং অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ২০১৯ সালের ৩১ আগস্ট পটুয়াখালীর লোন্দা গ্রামে শুরু হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি এবং দেশের রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RNPL যৌথভাবে এতে বিনিয়োগ করছে। ৯১৫ একর জমির ওপর ২৭,০০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে ৪,০০০ দেশি ও ১,৫০০ চাইনিজ কর্মী কাজ করছেন। এরই মধ্যে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লারের কাজ শেষও করেছেন তারা। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লায় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে সফলও হয়েছে কেন্দ্রটি। অয়েল এবং কোল দুটো দিয়েই আমরা বয়লার ফায়ারিংটা করি এবং সেই ডিমিনার ডিএমও ওয়াটার সেটা দিয়ে আমরা আমাদের যে ইনার টিউব আছে বয়লারের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, যেটাতে স্টিমটা প্রডিউস হবে। তো আমরা এই স্টিম প্রোডাকশন আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দ্রের নিজস্ব অর্থায়নে ২০ কিলোমিটার সঞ্চালন লাইন এবং আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশনও তৈরি শেষ হয়েছে। ২২,০০০ ভোল্টেজ জেনারেশন হবে, সেটা ভোল্টেজ স্টেপ আপ করে ৪ লাখ ভোল্টেজের উৎপন্ন করা হবে, যেটা আমরা বলতেছি 400 কেভি জিআইএস এর মাধ্যমে এটা ট্রান্সমিশন হবে। এবং জুলাই মাসের মধ্যে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বর মাসে, এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। ব্যাকফিট পাওয়ার পেলে জুলাই মাসেই প্রকল্পটির প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান কর্মকর্তারা। দেশের অন্যতম এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা ধরনের সমালোচনা, আলোচনা, বিতর্ক রয়েই গেছে, কিন্তু তারপরও দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পায়রার এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনও অন্যতম এবং গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই এই বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণের জন্য নানা রকমের পদক্ষেপ, পরিকল্পনা আর বহুমুখী প্রতিভার ব্যয় করছেন সংশ্লিষ্টরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী।